মহাভারত। সারথি, রথ থামাও। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সিন্ধু নরেশ, ভ্রাতা জয়দ্রথ, আপনি এখানে কি করছেন? আর আপনি নিজের একই দশা করে রেখেছেন। ওখানে দুঃশলা আপনার জন্য চিন্তা করছে, তাই আমাকে আপনাকে খোঁজবার জন্য বেরোতে হলো। এটা আমি নই, এটা আমার মলিন, দূষিত, কলুষিত আত্মসম্মানের সব মৃত্যু দুর্যোধন। আমি এই মুখ না আমার মিত্রকে দেখাতে পারবো, আর না আমার শত্রুদেরকে। যুবরাজ দুর্যোধন, মিত্র দুর্যোধন, প্রিয় দুর্যোধন, এই 5টা টিকি দেখতে পাচ্ছ তো? এগুলো 5টা টিকি নয়, 5টা সর্প, যেটা দিন রাত সব সময় না থেমে আমার মস্তকের ওপর ঘুরে বেড়াচ্ছে আর আমাকে দংশন করে যাচ্ছে। ওরা কারা, যারা আপনাকে এভাবে অপমান করা সাহস করেছে, আর সেটাও আমার রাজ্যের সীমার ভেতরে? ওরা ওই পঞ্চশূল যুবরাজ, যারা তোমার হৃদয়ের মধ্যেও বিধে আছে। পাণ্ডব। পাণ্ডব? ওরা আপনার সম্পর্কে কথা ভেবেও একটুও সংকোচ করেনি যে আপনি ওদের ভগ্নিপতি, আর দুঃশলা ওদেরও তো বোন হয়। আপনার এই দশা বানিয়ে দিয়ে ওরা সাপের গর্তের মধ্যে হাত দিয়েছে ভ্রাতাশ্রী, আর দুর্যোধন ওদের এই অপরাধের জন্য কখনো ক্ষমা করবে না। দুর্যোধন হয়তো ওদের ক্ষমাও করে দিতে পারে, কিন্তু এই অপমানিত জয়দ্রথ ওদের কখনোই ক্ষমা করবে না যুবরাজ। এগুলো 5টা টিকি নয়, ওই 5 জনের মৃত্যুদণ্ডের আদেশপত্র মিত্র, যার উপর ওদেরই রক্ত দিয়ে হস্তাক্ষর করব। আমি তোমাকে কথা দিচ্ছি যুবরাজ, যে আমি এই অপমানের ক্ষতকে ততক্ষণ সারতে দেব না যতক্ষণ পর্যন্ত আমি ওদের এই অপমানের প্রতিশোধ না নিতে পারছি। ওরা আমার বুকের উপর আরো একটা আঘাত করেছে। দুঃশলা অনাথ নয় সিন্ধু নরেশ, ওর স্বামীকে যারা অপমান করেছে, এই অপরাধের জন্য ওদের বারবার মরতে হবে। আপনি হস্তিনাপুরে চলুন। না, এখন তো আমি না সিন্ধু দেশ যেতে পারবো আর না হস্তিনাপুর। প্রথমে তো আমি তপস্যা করে মহাদেবের থেকে ওদের পরাজিত করার বরদান প্রাপ্ত করব।